প্রথম দেখায় মনে হবে বিশাল বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপের কোনো ম্যাচ। ঠিক এভাবেই ইয়েমেনের হাজারো মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিশাল পর্দায় দেখছে কিভাবে ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। প্রতিটি হামলার সঙ্গে সঙ্গে যেন উল্লাসে ফেটে পড়ছে ইয়েমেনের মুসল্লিরা। মধ্যরাতে যখন খবর ছড়িয়ে পড়ে ইরান ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে, তখন তারা রাস্তায় বেরিয়ে আসে, উল্লাস করতে করতে জড়ো হয় মূল সড়কে। সেখানেই ব্যবস্থা করা হয় বড় পর্দায়, সেখানেই একসঙ্গে উপভোগ করা হয় কিভাবে ইসরায়েলকে শায়েস্তা করছে তেহরান। এই উল্লাস যেন তাদের প্রতিশোধের ফোয়ারায় পরিণত হয়েছে। এতদিন পান থেকে চুন খসলে ইয়েমেনের সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী। তাদের সেনা দিয়ে স্থল অভিযানও শুরু করেছিল। সেই সবকিছুর প্রতিশোধ যেন ইরান একাই নিচ্ছে তাদের হয়ে। শনিবার মধ্যরাতে তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলা চলমান থাকবে বলেও ঘোষণা করা হয় তেহরানের পক্ষ থেকে। পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নেবে আগে থেকে আঁচ করতে পেরেছিল ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। তাই তো আগেভাগে জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। শুধু বাসিন্দারাই নয়, প্রাণে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। গোপন আস্তানা থেকেই তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ইরানের পক্ষে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিলে ইরানের পক্ষেও ঝাঁপিয়ে পড়তে পারে পুরো মুসলিম বিশ্ব। দুই পরাশক্তির এই বিরোধ পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আর যদি সত্যি পরমাণুর ব্যবহার হয়, তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে এই সংঘাত। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।